বন্ধুগণ আমার, নবীজিকে নূরের হিসেবে কেমনে আমরা জানি, একটু কতটা মনে পড়ে যায়। তাই আপনাদের সাথে আমি আলাপ করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করে নাই। দুনিয়া বলতেই কোনো কিছু বানাই নাই। আগুন বানাই নাই, পানি বানাই নাই, মাটি বানাই নাই, আসমান বানাই নাই। আমি আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই যখন বানান নাই, তখনও আল্লাহ আছে কি নাই? জোরে জোরে কান, আল্লাহ আছে কি নাই? আল্লাহ তাআলা নিজে কিসের? নূরের। সুবহানাল্লাহ কান। সূরা নূরের 35 নম্বরের ঘটনা পড়ার সময় নাই বাইরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই নূরের প্রমাণ অনেক দেওয়া যাবে। আল্লাহ তাআলা যখন একা ছিলেন, আল্লাহর নাম ছিল কি? আহাদ। আল্লাহর নাম কি? আহাদ। আল্লাহর নাম কি? কোথায় পেলাম? কোথায় পেলাম? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কান। আসেনি? আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, আপনি বলুন, বলেন কাকে দিয়ে বলাইতেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বুঝাইতেছিলেন। যাই হোক, এই দিকে পরে আসতেছি। আল্লাহ যখন কোনো কিছু তৈরি করেন নাই, বানাই নাই, আল্লাহ একাই ছিলেন, যার নাম ছিল আহাদ। এই সময় তো আর কোনো কিছু ছিল না। নিজের আল্লাহ নিজের কাছে নিজের মন আছে কি নাই? ভালো করে বুঝে কয়েন, আল্লাহ নিজের কাছে নিজের মন আছে কি নাই? সমস্ত ক্ষমতার অধিকারী, হ্যাঁ, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আছে কি নাই? জোরে কোন কোরআন শরীফের মধ্যে। বন্ধুগণ আমার, সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। সেই আল্লাহ তো একা। এই আল্লাহ তো কারো কোনো সৃষ্টি করে নাই, সৃষ্টি করার কারো যোগ্যতার কারো নাই। একমাত্র সৃষ্টিকারক কে? জোরে কোন কে? আল্লাহ এখনো একা, কোনো কাউরে সৃষ্টি করে নাই। আল্লাহ হলো আহাদ। আহাদ লিখতে 3টি হরফ লাগছে। কয়টি হরফ? জোরে কোন, কয়টি হরফ? আলিফ হা দাল। আলিফ হা দাল মনে রাখতে হবে। আলিফ হা দাল আহাদ, এই নামে আল্লাহ তাআলার ছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার মনের মধ্যে নিজের মধ্যে একসময় চিন্তা গবেষণা করতেছেন। চিন্তার মধ্যে দিয়ে নিজেই গবেষণা করতেছেন। তার থেকে যখন নিজে বলে ফেললেন কুন ফায়াকুন, আল্লাহু আকবার কান। কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে বন্ধুগণ, আল্লাহর নূরের থেকে আর একটা নূর যখন জুদা হয়ে গেল, আর একটা নূর জুদা হয়ে গেল, ওইটাও কি? জোরে কোন, ওইটা কি? ভালো করে বুঝে কেন, ওইটা কি? আলাদা যখন হয়ে গেল, ওই নূরকে আর আল্লাহ তাআলার সামনে না মিলাইয়া, ওই নূরকে বন্ধুগণ আমার মিম রূপের বারজাক দিয়া আহাদের মধ্যে লুকাইলেন। আলিফ হা মিম দাল আহাদ, সূরা আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ আগে ছিল আহাদ, আলিফ হা দাল আহাদ, আর এখন হলো আলিফ হা মিম দাল আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এইবার সৃষ্টি করলেন আহমদ রূপে। কি রূপে? কি রূপে? কি রূপে? বুঝাইতে পারতেছি? বুঝতেছেন আমার দৃষ্টা? আহমদ এখন কোথায় আসলো? ভালো করে বুঝতে পারে, দলিল ছাড়া কথা বলা যাবে না। সূরার নাম সূরা সফ, আয়াত নম্বর 6, 28 পারার মধ্যে, কোরআন শরীফের 28 পারা, সূরার নাম সূরা সফ। এই সফ সূরার মধ্যে 6 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন। সেই কথাটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলার এত ভালো লাগিয়েছে। 28 পারা সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে রয়ে গেছে। আল্লাহ তাআলা জানাই দিতেছেন এবার কি? কোরআন শরীফের মধ্যে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার কান। মিন বা'দি ইসমুহু আহমদ। এই ঘটনা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। ওই নূরতে যেখান থেকে আসতেছি, এরপর লক্ষণীয় আহাদ রূপে যখন সেইয়া, এখন মিমটা যখন আহমদ হয়ে গেল, এখন ওইখান থেকে আল্লাহ তাআলা হিদায়াতকারী, আপনার সকলে জানি হিদায়াতকারীকে। জোরে কান, হিদায়াতকারীকে। ভালো করে বুঝে কোন হিদায়াতকারীকে। কিন্তু আল্লাহ যদি হিদায়াত করে, আল্লাহ কখনো আপনার বাড়ি আসছে? জোরে কান। আল্লাহ আপনাকে ডাক দিছে? হ্যাঁ, আল্লাহকে আমাকে ডাক দিছে। আল্লাহ কাউকে ডাক দেন নাই। আল্লাহ যাকে নাম ধরে ডাক দিছে সাধারণ আর থাকে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ডাক দিছেন ইয়া আদমা, তখন আদম আর সাধারণ মানুষ থাকে নাই, তিনি সুফিউল্লাহ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ডাক দিছেন ইয়া আদম,
তখন আল্লাহ তাআলার এই ডাকের কারণে আদম আর সাধারণ মানুষ ছিল না, সে সুফিউল্লাহ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, তিনি আর সাধারণ মানুষ ছিলেন না, ঈসা রুহুল্লাহ হয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষ থাকে নাই, দাউদ জাবিহুল্লাহ হয়ে গেছে। ও মিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন, তিনি আর সাধারণ থাকে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে নাই, তাতে হাবিবুল্লাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যতগুলি আয়াত আছে সমস্ত নবীদের নাম ধরে ধরে রাখছে। আপনার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আল্লাহ তাআলা সম্মানসূচক হিসেবে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল মুদাসসির আছে কি নাই? জোরে জোরে কান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আছে কি নাই? ইয়াসিন আছে কি নাই? তাহা মিম আছে কি নাই? জোরে জোরে কান। তাহা ইয়া আইন কফ আছে কি? আছে কি নাই? জোরে জোরে কান। বন্ধুগণ আমার, এবার লক্ষণীয় বিষয়, কিন্তু আল্লাহ তাআলা তো নূর, এইবার নূর দিয়ে সৃষ্টি করলেন মিম, ওই মিম রেখে দিলেন আহাদের মধ্যে, মিলেই নিতে হবে। আহাদ থেকে এবার কি করলেন, এই মিমটা যদি সরাসরি ওই আলো আসতে পারতো, আমরা কখনো হিদায়াত পাইতাম না। তাই আল্লাহ এই ভাষার এক রূপ ধারণ করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে প্রেরণ করিয়া আমাদেরকে হিদায়াতের বাণী প্রচার করে দিয়েছে। কথাটা বুঝাইতে পারছি কিনা? এবার লক্ষণীয় বিষয়, এখন কথা বলতে হয় বন্ধুগণ আমার, কেউ যদি সেই দেখতে চায়, আল্লাহকে দেখতে মন চায় কি চায় না? জোরে কান, চায় কি চায় না? কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। সুবহানাল্লাহ কান, রাগেন না। কেউ যদি যাইতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীর বাড়ি। কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। আছে কি নাই? আছে কি নাই? জোরে জোরে কান। দলিল কি ও বন্ধু? এবার আপনাদেরকে বলবো বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তো অনেক দূরে না। আল্লাহ তাআলা যদিও এত বড় শক্তিধর, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমি তোমাদের ঘাড়ের সারগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ না? সত্য না অসত্য? জোরে কান, সত্য না অসত্য?